ওয়েলকাম 2006 খুব সহজে কিভাবে ইনস্টল করবেন, কিভাবে এটার সেটিং করবেন, ওয়েলকাম 2006 কিভাবে সহজে ইনস্টল করা যায় সেই বিষয়টা এখানে আমি খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা বেশি লেন্দি করব না। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথমে কিছু সেটিং করতে হয় ওয়েলকাম 2006-এ, সেটা আপনাদেরকে এখন খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেল ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে কর্নারে ক্যাটাগরি দেখতে পাবেন। ক্যাটাগরি থেকে আপনারা সরাসরি পুরো প্রোফাইলটা খুলে ফেলবেন, তারপরে চলে যাবেন ফিলওয়ালে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম 2006 কীভাবে এই সেটিংটা করতে হয়। আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে সবুজ আছে। সবুজ থাকলে বুঝবেন যেটা অ্যাক্টিভ আছে, এটা নন অ্যাক্টিভ করে দিয়ে আপনারা ওকে করে দেবেন। তারপরে আরেকটা সেটিং আছে, চলুন সেই সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা যেই কাজটা করবেন, মাই কম্পিউটারে রাইট ক্লিক করে তারপরে আপনারা অ্যাকশন সেন্টারে যাবেন। অ্যাকশন সেন্টারে যাওয়ার পর অ্যাকাউন্টিং একটা আছে, সেখানে দেখবেন এটা যদি উপরে ওঠানো থাকে তাহলে কিন্তু আপনাদের এটাকে নিচে ডাউন করে দিতে হবে। আমাদের সেটিংয়ের প্রক্রিয়া শেষ, এখন আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আগে আমরা ইনস্টল করে নেব। তা আমাদের করতে হবে রান এডমিটর দিয়ে। আমরা রান এডমিটর দিয়ে করব। আমরা সবসময় কি করি, ওই ইনস্টল করতে গেলে প্রথমে আমাদের দাঙ্গাল ইনস্টল করতে হয়, কিন্তু এটাতে দাঙ্গাল না। আমরা এখানটায় সরাসরি নেক্সট দিলেই প্রথম যে সেটআপ ফাইলটা আছে সেই সেটআপ ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমাদের ইনস্টল প্রক্রিয়া শেষ, এখন আমরা ফিনিশ দিয়ে আমাদের পিসিটাকে রিস্টার্ট করতে হবে। আমি রিস্টার্ট করছি না, পরবর্তী প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে যে কাজটা করতে হবে, আমাদের যে দাঙ্গাল আছে টেক্সট মোডের জন্য যে দাঙ্গালটা, আমাদের দেখুন অলরেডি ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন ক্লিক করলে কিন্তু ওপেন হবে না। এখন আমাদের টেক্সট মোডের যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আমাদেরই করতে হবে। সেজন্য আমাদের প্রথমে বিট দেখে নিতে হবে আমাদের উইন্ডোজে কী বিট আছে। আমাদের যদি 64 বিট থাকে তাহলে 64 বিট দিবেন, আর যাদের 32 বিট আছে তারা 32 বিট দিবেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অবশ্যই 64 বিটের যে অপশনটা আছে সেটা ব্যবহার করবেন, আর আপনাদের উইন্ডোজটাকে 64 বিটে দিয়ে নেবেন। তো আমি এখন আমার যে ফাইলটা আছে 64 বিটের সেটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা কিন্তু চালু হয়ে গেছে। একটু সময় নেবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, যারা সফটওয়্যারটা বাই করতে চান আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। পেমেন্ট করার সাথে সাথেই আপনাদের গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া হবে। তখন সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে আমরা একটা পাসওয়ার্ড প্রোভাইড করব, সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা দিয়ে খুলতে পারবেন। দেখুন আমাদের অলরেডি যে দাঙ্গাল ইনস্টলের প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। এখন সরাসরি আমরা শুধু নেক্সট দেব। এই যে দেখুন আমরা অলরেডি কিন্তু নেক্সট দিচ্ছি। এখন আই রিকমেন্ড করে আপনারা সফটওয়্যারের মতো সহজভাবে দাঙ্গালটাকে ইনস্টল করে ফেলবেন। তারপরে যে প্রসেসটা আছে সেই প্রসেসটা করার জন্য আপনাদেরকে পিসিটাকে আরেকবার রিস্টার্ট দিতে হবে। তারপরে কিন্তু আপনি এখন নতুন কিছু সফটওয়্যার আছে, যেমন এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে এই পপআপটা শুরু হওয়ার সাথে সাথে। এখন দেখুন অলরেডি কিন্তু আমাদের যে ফাইলের প্রক্রিয়া আছে এটা কিন্তু শুরু হয়ে গেছে। এখন আমাদের পিসিটাকে রিস্টার্ট দিতে হবে। আমরা কম্পিউটারটা অবশ্যই রিস্টার্ট দিয়ে পরবর্তীতে আপনাদের পরবর্তী প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই এখন আমাদের পরবর্তী লাস্টে যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তা এটা হচ্ছে সর্বশেষ একটা আমাদের SP3 থাকে, সেটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সম্পূর্ণ প্রক্রিয়াটা ওপেন হয়ে গেল। এখন আমাদের পিসিটাকে আরেকবার রিস্টার্ট দেব, সুতরাং 3 বার আপনাদের রিস্টার্ট দিতে হবে। এই যে দেখুন আমাদের পিসিটাকে এখন আমরা রিস্টার্ট দিয়ে নিলাম। এখন আমাদের লাস্ট যে প্রক্রিয়া, এখানে আপনি যখন ওপেন করতে যাবেন তখন কিন্তু আপনার দেখা যাবে আপনার মূল ফাইলটা শো করবে না, তখন একটা ফাইল আছে, যে ফাইলটা আমরা আপনারা যারা নেবেন তাদেরকে দিয়ে দেব। এটা দিলে আপনি ইন্টারনেটে সব সময় ব্যবহার করতে পারবেন, কারণ অনেক সময় ইন্টারনেটে থাকার কারণে আপনার এটা কিন্তু ব্যবহার করতে পারেন না, কিংবা সাথে সাথে এটা আপনার সবগুলি যে কাজ করার অপশন আছে সেগুলি কিন্তু লোগোটা শুই হয় না। যারা এটা ব্যবহার করেছেন তারা আমার কথাটা ঠিকই বুঝতে পেরেছেন। দেখুন আমার ফাইলটা একটু ওপেন হতে সময় নিচ্ছে, কারণ প্রথম যে ওপেনটা হবে সেই ওপেনটা থেকে সময় নেবে। দেখুন আমাদের এখন কিন্তু কোনো রকমের কোনোই নেই। এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট এবং আপগ্রেড ভার্সন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।